নমস্কার বন্ধু। আজ আমি আবার আপনাদের সামনে উপস্থিত হয়েছি। গতকাল আমি আপনাদের সামনে ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এবং শ্রীমৎ তোতাপুরীর সাক্ষাৎকার এবং কিভাবে ঠাকুর গদাধর থেকে রামকৃষ্ণ পরমহংস হলেন সেই ব্যাপারে আপনাদের সামনে আমি শ্রুতি নাটকের আকারে তুলে ধরেছিলাম। আজ আপনি তার পরবর্তী একটি ঘটনা আপনাদের সামনে তুলে ধরছি। আজকের ঘটনাটি মা শারদা এবং ঠাকুরকে নিয়ে একটি ঘটনা। মা শারদা দীর্ঘদিন ধরে কামারপুকুরে রয়েছেন, কিন্তু উনি দক্ষিণেশ্বরে আসেন না। এখন তিনি অষ্টাদশী এবং তিনি কানাঘুষে শুনতে পেলেন ঠাকুর নাকি পাগল হয়ে গেছেন। সবাই এটা বলা বলি করছিল। তাই তিনি নিজের চোখে দেখবার জন্যে তিনি একদিন সুযোগ বুঝে কিছু লোকের সঙ্গে দক্ষিণেশ্বরের পথে যাত্রা করলেন এবং দক্ষিণেশ্বরে যাওয়ার পথে সেই সময় পায়ে হেঁটে যেতে হতো। ফলে সেই পায়ে হেঁটে তিনি যাত্রাপথে চলতে লাগলেন। তার সঙ্গে আরও অনেকে ছিল। কিন্তু যেতে 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 সন্ধে হয়ে গেল এবং সামনে একটা মাঠ পড়ে, তেলোভোলোর মাঠ। এই তেলোভোলোর মাঠ ডাকাতির জন্য খুব বিখ্যাত। পাশেই একটি ডাকাতে কালীবাড়ি রয়েছে এবং সেখানকার সেখানে খুব ডাকাতি হতো। সবাই সেই তেলোভোলোর মাঠ সন্ধ্যের আগেই পার হবার চেষ্টা করত, কারণ সন্ধ্যের পরেই সেখানে ডাকাতদের সমস্ত হুলুস থুলুস কাণ্ড শুরু হয়ে যেত। সন্ধ্যের পর আর সেই তেলোভোলোর মাঠ কেউ পার হতে চাইতো না। কিন্তু মা শারদা তিনি পদব্রজে যাচ্ছিলেন এবং তার পায়ে খুব ক্লান্ত হয়ে গেল। তিনি আর যেতে পারলেন না, তিনি অনেক পিছনে পড়ে গেলেন। ফলে সেই সময় সন্ধে হয়ে গেল। এমন সময় তিনি শুনতে পেলেন ডাকাতদের হই হুল্লোড় এবং কাহিনী। একজন ডাকাত চিৎকার করে বলছে, কে রে, কে যায়, দাঁড়াও দাঁড়াও বলছি। তখন মা শারদা খুব ভয় পেয়ে গেলেন। তিনি দূর থেকে বললেন, আমি বাবা, আমি তোমাদের মেয়ে শারদা। শারদা? কোন শারদা? বাবা, আমি জয়রামবাটির রাং মুখুজ্জের মেয়ে শারদা। তা এখানে একলা কেনে? তুই যাইছিলি কোথা? বাবা, আমি দক্ষিণেশ্বরে যাব বাবা। দক্ষিণেশ্বরে? তাও একলা কেনে? আমি একলা নয় বাবা, সঙ্গে অনেক লোক ছিল, কিন্তু সন্ধে হয়ে গেল, ওরা তাড়াতাড়ি পা চালালো আর আমি পিছনে পড়ে গেলাম। ভাগ্যিস বাবা তুমি এসে পড়লে, আমার আর কোনো ভয় নেই। তাই না বাবা? তুমি যখন এসে পড়েছো, আমার আর কোনো ভয় নেই। ডাকাতটা এই বাবা নাম শুনে খুব অবাক হয়ে গেলেন। তাকে যে কেউ কোনোদিন বাবা বলে ডাকতে পারে, ডাকাত সেটা ভাবতেও পারেনি। তখন ডাকাতটা মনে মনে ভাবছে, বাবা, মাইয়াটা আমায় বাবা বলছে, আর এই বাবা বলবার সঙ্গে সঙ্গে আমার বুকের ভিতরটা এমন মোচড় মারলো কেনে? এই মাইয়াটা কে? তখন শারদা দেবী চুপ করে, ডাকাত চুপ করে আসে থেকে, তখন শারদা দেবী তাকে বলছেন, কি গো বাবা, তুমি আমার দিকে তাকিয়ে তাকিয়ে কি ভাবছো? আমি কিন্তু তোমার পিছু ছাড়ছি না বাবা। তখন ডাকাতটা মনে মনে ভাবছে, এই মেয়াটা আমায় বাবা বলে ডাকলো। তারপরে তিনি ডাকাতটা বলছে, লাই লাই, আমি কারো বাবা লাই, আমি ডাকাইত। মানুষ খুন করতে আমার হাত কোনোদিন কাঁপে লাই, কিন্তু কিন্তু আইজ আমার যেমন কিরকম লাগছে। তখন শারদা দেবী তাকে বলছেন, কি গো বাবা, তোমার হাত দুটো অবশ হয়ে গেল, তাই তো? নাও নাও নাও, চলো তো। এইভাবে রাতের বেলা এখানে কি আমাকে দাঁড় করিয়ে রাখবে নাকি তোমার মেয়েকে? হ হ, তুই তো ঠিক কথাই বলছিস। চল চল বেটি, চল আমাদের ঘরকে চল। কিরে বেটি, তুই আমাদের ঘরকে যাবি? বারে, কেন যাব না? তুমি তো আমার বাবা, আমি তোমার সঙ্গে যাব। কেন? আমি ডাকাইত, আমার সাথে জিতে তোর ডর করবে গলাই? এ তুমি কেমন কথা বলছো বাবা? আমি তোমার বাবার সঙ্গে যাব, সেখানে আমার ভয় লাগবে কেন? আর বাড়িতে তো আমার মা রয়েছে। কি গো বাবা, ঠিক বলেছি তো?
ঠিক বলেছিস ভাইয়া। বাড়িতে কালীর মা আছে, শুনছো শুনছো কালীর মা? এই মেয়াটা আমায় কি কথা বলছে? বেশ 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 বেশ, তা তুই কোথা যাইছিলি রে বেটি? আমি আমি দক্ষিণেশ্বরে যাব বাবা, সেখানে আমার জামাই থাকে, সেই জামাইয়ের কাছেই আমি যাচ্ছিলাম। তা আমার জামাইটোর নাম কি রে বেটি? তুমি আবার কেমন বাবা গো, তুমি দেখছি কিচ্ছু জানো না। কেন কেন, আমি কি কিছু ভুল বললাম? তুমি ভুল বলনি। কোনো স্ত্রী মেয়ে কি তার স্বামীর নাম মুখে আনে নাকি গো? হ্যাঁ, দেখছিস দেখছিস কালীর মা, আমার মাইয়াটা আমায় কেমন বোকা বানায় দিল। কি গো বাবা, এই রাতের বেলায় তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খালি হাসবে? তুমি কি জানো না আমার আজ সারা দিন কিচ্ছু খাওয়া হয়নি? কি ভীষণ খিদে পেয়েছে। তাড়াতাড়ি চলো তো বাবা, তাড়াতাড়ি চলো। এই কথাটা তো আমার একদম খেয়াল হয় নাই। তোর মুখখানা কিরম শুকায় গেছে। চল 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 চল, তাড়াতাড়ি চল, আমার ঘরকে চল, ঘরকে চল, ঘরকে চল। ডাকাত মা শারদাকে তার গৃহে নিয়ে এলেন। সেখানে ডাকাতের বউ ছিল। ডাকাতের বউয়ের সঙ্গে সারা রাত সে এক বিছানায় ঘুমোলো। পরের দিন সকালবেলা ডাকাত তাকে দক্ষিণেশ্বরের পথে আবার নিয়ে যাচ্ছেন। পরদিন সকালে, আয় আয় বেটি আয়, মনে লইছে আমরা এই সেরে গেছি। হ্যাঁ বাবা, ওই তো মন্দিরের চূড়া দেখা যাচ্ছে, আমরা এসে গেছি বাবা। তখন ডাকাত বলছে, বেটি তবে আমি এখান থেকে ফিরা যাই বেটি, আমি আর যাবে একলাই। তুমি এখান থেকে ফিরে যাবে, তুমি মন্দিরে যাবে না বাবা? না বেটি, আজ আমি আর যাব না, পরে না হয় একদিন। বেশ বেশ বাবা, বেশ, তাই যাও বাবা, তাই যাও, তুমি ঘরে ফিরে যাও। তবে জানি না তোমার সঙ্গে আর কোনোদিন আমার দেখা হবে কিনা। কি বললি, কি বললি বেটি? দেখা হবে লাই 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 লাই, নিশ্চয়ই দেখা হবে বেটি, নিশ্চয়ই হবে বেটি, নিশ্চয়ই হবে। বেটি বেটি তুই স্বামীর ঘরকে যাবি, যা স্বামীর ঘরকে গিয়ে আমাকে ভুলে যাবি নাই তো বেটি। তখন মা শারদা বলছেন, তাই কখনো হয় কি বাবা? তুমি আমায় কত ভালোবাসলে, আমায় কত আদর যত্ন করে খাওয়ালে, রাতের বেলায় নিজেরা মাটিতে শুলে আর আমাকে বিছানায় শুতে দিলে। এসব কথা কি আমি ভুলতে পারি বাপি? এসব কথা কি আমি ভুলতে পারি বাবা? এসব কথা কি আমি ভুলতে পারি? বাবা তোমাকে একটা কথা দিতে হবে কিন্তু বাবা। বলো বলো, তুমি আমার কথা রাখবে? বল না বেটি বল, কি কথা বেটি বল। তাহলে শোনো, তুমি আমাকে কথা দাও, তুমি আর কখনো ডাকাতি বা মানুষ খুন করতে পারবে না। কি কি বললি বেটি, কি বললি? আমি ডাকাইতি মানুষ খুন করতে পারবে এগুলাই? না বাবা, তুমি এখন এবার থেকে ডাকাতি করা ছেড়ে দাও, সৎ পথে ফিরে এসো, সৎ পথে কিছু রোজগার করো। কত কাজ তো আছে। ডাকাতি করলে যাদের খুন করছো কিংবা যাদের পয়সা করি টাকা পয়সা কেড়ে নিচ্ছ, কত গরিব মানুষ থাকে, তারা কত অসহায় হয়ে পড়ে বলো তো বাবা। তুমি যদি সৎ পথে রোজগার করো, দেখবে ঈশ্বর ভগবান, ওই যে সামনে যে মা কালী, তিনিও তোমাকে সাহায্য করবেন। তোমার কোনো অভাব হবে না বাবা, তোমার কোনো অভাব হবে না। আমি তোমাকে বলছি, দেখবে তুমি খুব ভালো থাকবে। তুমি ডাকাতি মানুষ খুন এসব ছেড়ে দাও বাবা, আমাকে তুমি কথা দাও, কথা দাও। বেশ বেশ বেটি বেশ, চা বেটি চা, তোকে আমি কথা দিলাম, এসব কাম আজ আর আমি করবে লাই, এসব কাম আর আমি করবে লাই। এই তো এই তো, এই না হলে আমার বাবা। আমি তাহলে আসি বাবা, তুমি ফিরে যাও, সাবধানে যেও বাবা, সাবধানে যেও, সাবধানে যেও। ঠিক আছে, যাও যাও বাবা, যাও যাও। তখন ডাকাতের মনের যে পরিবর্তন হলো, সেই পরিবর্তনের নিয়ে ডাকাত তখন নিজের মনে মনে বলছে, যা বেটি যা, তুই চলে যা বেটি, তুই চলে যা। ভগবান, আমি এতদিন ধরে কত মানুষের কত ক্ষতি করছি,
টাকা কড়ি কেড়ে নিয়ে কত মানুষকে আমি পথে বসাইছি, কাউকে দয়া করি লাই। ও ভগবান, আমি মহাপাপ করছি ভগবান, আমি মহাপাপ করছি। কোনোদিন তোমারে ডাকি লাই, আজ তোমারে শুধু একটি কথা বলছি ভগবান, একটি কথা বলছি, তুমি আমার এই মায়াটারে সুখী করো ভগবান, আমার এই মায়াটারে সুখী করো। লাই 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 লাই, আমি আর কাঁদবে গলাই, আমি আর কাঁদবে গলাই, কানলে কানলে আমার মাইয়াটার অমঙ্গল হবে গলাই। এই দেখ না বেটি, দেখ আমি কেমন হাসছি, দেখ আমি কেমন হাসছি, দেখ। এই ঘটনাটি আপনাদের সামনে তুলে ধরলাম। এটি মা সারদার জীবনের একটি সত্যি ঘটনা। তিনি কিভাবে একজন বিখ্যাত ডাকাতকে তার মানসিক অবস্থার পরিবর্তন করেছিলেন, সে ডাকাতি করা তারপরে ছেড়ে দিয়েছিল এবং সম্পূর্ণভাবে সুস্থ জগতে সে ফিরে আসতে পেরেছিল। সেই ঘটনাটি আজকে আপনাদের সামনে তুলে ধরলাম। এর আগের যে ঘটনাগুলো আপনাদের সামনে আমি উপস্থাপিত করেছি এই শ্রুতি নাটকের আগালে, সেগুলো অত্যন্ত প্রশংসা লাভ করেছে। প্রচুর মানুষ আমাকে কমেন্টস করে ধন্যবাদ জানিয়েছে। আজকে যে ঘটনাটি আপনাদের সামনে বললাম, এটাও আপনাদের সামনে আমি তুলে ধরলাম। এটাও আপনারা সবাইকে শেয়ার করবেন, যদি আপনাদের ভালো লাগে তাহলে সবার কাছে ছড়িয়ে দিন। ঠাকুরের ঘটনা সবার কাছেই ভালো লাগবে আশা করি। নমস্কার বন্ধু, ভালো থাকবেন। জয় শ্রী রামকৃষ্ণ, জয় শ্রী রামকৃষ্ণ, জয় শ্রী রামকৃষ্ণ।